ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ কোনটা? এই প্রশ্নটা কিন্তু আমি অনেক পাই। তো এটা একটু আলোকপাত করার প্রয়োজন মনে করলাম, তাই একটু কথা বলি। এই যে ওষুধগুলো থাকে এগুলি কিন্তু ম্যাক্সিমামই PDE5 ইনহিবিটর গ্রুপের। তো এগুলির মূলত কাজটা হচ্ছে আমাদের ইরেকটাইল মাসেলে যে সার্কুলেশন থাকে এটাকে ইনক্রিজ করা বা ব্লাড ফ্লোটা বাড়ানো, নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বাড়ানো। তো এখানে মূলত আমরা 4 ধরনের ওষুধ ইউজ করি: সিলডেনাফিল, টাডালাফিল, ভার্ডালাফিল এবং অ্যারানাফিল। এবার একটা রিসার্চের কথা বলি। সেটা হচ্ছে আমেরিকা ভিত্তিক একটা বড় গবেষণা সংস্থা 47,000 পেশেন্টের উপর র্যান্ডমাইজ ট্রায়াল স্টাডি করেছে। এতে দেখা গেল যে সবচেয়ে বেশি কার্যকরী মানে 47% একটা মুখে খাওয়ার ওষুধ দিল আর সাথে প্ল্যাসেবো একটা দিল, মানে যে ওষুধটা কিছু না, হয়তো সুগার কোটিং। 47% ইফেক্টিভনেস বা কার্যকারিতা হয় হচ্ছে সেই আমাদের পুরনো যে সিলডেনাফিল গ্রুপের ওষুধগুলো আছে সেগুলোতে। টাডালাফিলে হয় 36, ভার্ডালাফিলে 31 এবং অ্যারানাফিলে মাত্র 22%। মানে যত নিউয়ার এজেন্ট আসছে দেখা গেছে গবেষণায় যে পুরান যে ওষুধগুলো রয়েছে, যেমন সিলডেনাফিল কিন্তু এই গ্রুপের PDE5 ইনহিবিটর সবচেয়ে পুরান ওষুধ, যেটাকে আমরা ভাইগ্রা নামেই জেনে থাকি। বাট এইটা ব্যবহারেও কিন্তু কিছু সতর্কতা রয়েছে, যেমন যাদের CABG করা থাকে বা ওপেন হার্ট সার্জারি করা থাকে, কিংবা যাদের দেখা যাচ্ছে যে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে হয় বুকে ব্যথাতে, তারা কিন্তু এই ওষুধটা খেতে পারবে না। আর এটাতে কিন্তু আবার নেজাল কনজেশন বা নাক বন্ধ হওয়ার একটা সমস্যা থাকে। তো সুতরাং এইটা সিলডেনাফিল বেস্ট মেডিকেশন হলেও সেটাও কিন্তু অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শেই খেতে হবে।